গুড মর্নিং গাইস, রোজকার মতন আজকেও আবার চলে এসেছি। সকালবেলা স্নান পুজোটা আগে করে নিয়ে তারপরে আজকে আর সেরকম কোনো রান্না নেই, তাই ফ্রিজ থেকে বুঝতেই পারছো আবারও বিরিয়ানি বার করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি জানি অনেকেই বলবে রোজ রোজ কি বিরিয়ানি ভালো লাগে, কিন্তু আমাদের ভালো লাগে ভাই, খুব ভালো লাগে খেতে। তাই যে এনেছিলাম পার্সেলটা, তো ওটা গরম করে আমরা দুজন খেয়ে নিচ্ছি। আর ওর বাবা বলেছে অফিসে খেয়ে নেবে, আজকে অফিসে খাওয়া দাওয়া আছে আর কি, তাই জন্য। আর এই দেখো নিয়ে বসে পড়েছি গরমা গরম বিরিয়ানি, আর তোজোকে একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি। তো মাটন বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, তো আমি তো ওখানে চিকেনটা খেয়েছিলাম, এখানে গরম গরম মটন বিরিয়ানি বাড়িতে বসে খেলাম। স্বাদটা একদম ভালো লাগলো, তৃপ্তি করতে বাড়িতে বসেই খেতে ভালো লাগে, তাই না বলো? আর এই যে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম একটু, তো এটাও ঢেলে নিচ্ছি। বিরিয়ানি খাওয়ার পর আজকে একটু কোল্ড ড্রিঙ্কসটা খেতে ইচ্ছে করলো। আর এদিকে আমি দুপুরবেলা আজকে ঘুমাইনি, জানো তো, একটা জিনিস বানাবো বলে তোজোর জন্য অনেক দিন ধরে ওয়েট করছি। কবে থেকে এনে রাখা আছে সব জিনিসগুলো, তো সেটাই বানিয়ে ফেলছি আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এটা ব্লগের মাধ্যমে রেসিপি শেয়ার করছি, এরপরে আমি ভালো করে আবারও আমি শর্ট ভিডিওতে রেসিপিটা ভালো করে দেখিয়ে দেবো। তো এত কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, মাখানা আছে, আমন্ড আছে, কাজু আছে, আর আছে আখরোট মানে ওয়ালনাট, আর আছে ছোলা, যেটা খোলা সমেত নিয়েছি। আর আমি এখানে ওভেনটা জ্বেলে নিচ্ছি, নিয়ে একে একে সবগুলোকে আমি শুকনো খোলায় তাওয়াতে ভেজে নেব, মানে কোনো রকম কোনো ঘি দিয়ে নয়, জাস্ট ড্রাই রোস্ট যেটাকে বলে সেরমভাবেই এগুলোকে করে নেবো। আর মাখানাটা দেখো খুব সুন্দর করে ড্রাই রোস্ট হওয়ার পর একটু ভেঙে দেখে নেবো, ঠিক মুড়ির মতন করে ভেঙে যাবে, তখনই জানবে ওটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিটামিন প্রোটিন সব কিছুই এর মধ্যে আছে। বাচ্চার জন্য এই রকমের ড্রাই ফ্রুটসের যে সেরেল্যাক্স হয়, সেটা কিন্তু আমরা বাজারে বাইরে দোকান থেকে না কিনে বাড়িতেও এইভাবে বানিয়ে নিতে পারি। এটাতে কিন্তু অনেক উপকারী এবং মানে হেলথের জন্য তো প্রচণ্ড উপকারী। আর বাচ্চার ইমিউনিটি পাওয়ারও কিন্তু যথেষ্ট হয়। আমরা বড়রাও কিন্তু ইচ্ছে করলে এটা গরম জলে বা দুধে মিশিয়ে খেতেই পারি। তো সব কিছু একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে দেখে নাও, এটা স্টিলের মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছি বড়টা, তো এতে খানিকটা করে নিয়ে আবার ছোটোতে একটু ভালো করে পাউডার বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম মিহি করে হয়েছে, একদম পাউডারটা ঝুরঝুরে মতন। তো এটা আমি দুধের সঙ্গে মিশিয়ে এতে একটু চিনির বদলে গুড় দিলাম, জাগেরি পাউডার আমার আনা ছিল, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন ওই সেরেল্যাকটা আর কি। ভালো করে গুলিয়ে নিয়ে এবার আমি তোজবাবুকে খাইয়ে দেবো। তোজবাবু আজকে খুব খুশি হবে, মায়ের হাতের বানানো সেরেল্যাক খাচ্ছে। ভাবছি বড়টাও আজকে খেলতে গেছে, ও এলেও ওকে একটু দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াবো। খুব ভালো লেগেছে কিন্তু, ইয়ামি ইয়ামি, দেখেছো তো ওর মুখ চোখ দেখেই। আর এদিকে দেখো রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আজ একটু রাত্রেবেলায় ডিনারে তড়কা বানাচ্ছি। ওর বাবাকে বলে দিয়েছি রুটি আনতে, আর আমি বানিয়ে নিচ্ছি তড়কা। সত্যিকারে বলতে গরমের মধ্যে কি যে সবজি বানাবো না, রোজকার একই প্রবলেম আমাদের মেয়েদের, তাই না বলো? তো যাই হোক, ভাবলাম একটু তড়কাই বানিয়ে নিই। এটা একটু আলাদা করেই করছি, ডিমটা আলাদা করে ভেজে দিয়ে দিচ্ছি পরে মিক্স করে, কেননা পাশের বাড়িতে যাকে দেবো ওরা তো ভেজ খায় সোমবার, সেই কারণে আমি আলাদা করেই করছি। আমাদেরটা পরে এক তরকারি যে ডিমটা হয় সেটা মিশিয়ে নেব। আর একদিকে আমি ঘি বসিয়েছি, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ছেলের স্যার পড়াতে এসেছে, তো তাকেও একটু ব্রেড করে দিলাম টোস্ট, আর এদিকে একটু তড়কা দিয়ে দিলাম। আর এই দেখো ঘিটা অলমোস্ট আমার হয়ে এসেছে, মালাই জমিয়ে বাড়িতে যে আমি ঘিটা রেডি করি, তো সেটা আজকে একটা বান্ধবীকে ঘি দেওয়ার আছে, তো তাকে দেবো। সে অ্যাকচুয়ালি চেয়েছে, অনেক ভালো লেগেছে আমার হাতের ঘি, সেই জন্য। এদিকে ওর বাবাও অফিস থেকে ফিরেছে। ওয়াও কি সুন্দর, এই আঙুরগুলো কিন্তু খেতে ভীষণ ভালোবাসি আমরা, তো সেটা এনেছে। তো চলো আজকে আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, রাতের ডিনার করে নিচ্ছি। আজকে আবার রাতের বেলায় দিদির বাড়ি থেকে পাঠিয়েছি চিংড়ি পোস্ত, ইলিশ মাছ, এইসব। মাছটা রাত্রে খাচ্ছি না, ইলিশ মাছটা, তো চিংড়ি মাছটাই খেয়ে নিচ্ছি। আর ব্লগটা কিন্তু আজকে এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।